সুইটহার্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। একদম একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমি সুপর্ণা তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই নিজে কমেন্ট করে জানিও। যাই হোক, এখন কিন্তু ভালো মতোই ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার চক্করে কিন্তু আমাদের স্কিনটা মাঝে মাঝেই ডাল দেখাচ্ছে, আনইভেন দেখাচ্ছে। কি তাই তো? তোমরা অনেকে বলবে দিদি তোমার তো ঠান্ডা করছে না, তুমি তো স্লিভলেস পরে আছো। ঠিক আছে, আমার সামনে কিন্তু অনেক হাই পাওয়ারের লাইট চলছে, আমি এখন পুরো সেটআপে বসে আছি, কিন্তু বাইরে গেলে আমারও ভালো মতোই শীত করছে। কারণ এখন ঠান্ডা পড়ে গেছে ভালোই, আর এই ঠান্ডার চক্করে কিন্তু এই প্রবলেমগুলো আমরা ম্যাক্সিমাম জনই ফেস করছি। মাঝে মাঝে স্কিনটা কালো দেখাচ্ছে, আনইভেন দেখাচ্ছে, কেমন খসখস করছে, ড্রাই স্কিনের প্রবলেম চলে আসে। এই প্রবলেমগুলো প্রত্যেক বছর শীতকাল এলে আমরা সকলে ফেস করে থাকি। তাই বলবো, তুমি তোমার স্কিন টাইপ বুঝে পছন্দ মতো একটা ভালো ফেস ওয়াশ ইউজ করো। আর ফেস ওয়াশ কিন্তু কখনোই দিনে দুবারের বেশি ইউজ করবে না। আমরা কিন্তু কি করি, যখনই বাইরে থেকে আসি তখনই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলি, কিন্তু না, দিনে দুবারের বেশি কখনোই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে না। এতে কিন্তু তোমার স্কিনটা আরও অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে। দেখবেন, এখন একটু নজর দিলে বুঝতে পারবেন, ফেস ওয়াশ করার পর আমাদের স্কিনটা খুবই যেন রুক্ষ শুষ্ক লাগছে। স্পেশালি এই মাউথ এরিয়াটা, নাকের পাশে, কপালগুলোয় কেমন ভাঁজ রেখা দেখা যাচ্ছে। আবার অনেকের স্কিন থেকে চামড়া ওঠে, মানে স্কিন অত্যাধিক হারে ড্রাই হয়ে পড়ে। আবার অনেকের ফেস ওয়াশ করার পর কেমন জায়গায় ব্ল্যাক স্পট দেখা যায়। তার কারণ আমাদের স্কিনটা ডিহাইড্রেট হয়ে গেছে, আমাদের স্কিনে সেরকম গ্লোটা নেই। তাই বলবো, তুমি তোমার ফেস ওয়াশের সঙ্গে এমন কি ইনগ্রিডিয়েন্টস মিক্স করে ইউজ করবে যাতে এই শীতে তোমার স্কিনে গ্লোটা যেমন বজায় থাকে, তেমনই তোমার স্কিন অনেক বেশি সফট এবং মোলায়েম লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যায়। কারণ দেখো, এখনকার দিনে কিন্তু আমরা প্রত্যেকেই চাই একটা হেলদি গ্লোয়িং স্পটলেস স্কিন পেতে। তার জন্য কিন্তু আজকের ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমরা মিস করে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। আর ফার্স্ট টাইম দেখে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, এই শীতে যখনই দেখবে স্কিনটা ডাল দেখাচ্ছে, আনইভেন দেখাচ্ছে, কেমন খসখস করছে, স্কিনে কোনো গ্লো নেই, সেই ফর্সা উজ্জ্বল ভাবটা নেই, তখনই কী করবে, ফেসটাকে ক্লিন করবে। আর তার জন্য নর্মাল ফেস ওয়াশ নয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ফেস ওয়াশ শেয়ার করবো যেটা দিয়ে ফেসটাকে ক্লিন করলে ইনস্ট্যান্ট তুমি তোমার স্কিনে গ্লোটা যেমন ফিরে পাবে, তেমনই তোমার স্কিন অনেক বেশি ফর্সা চকচকে উজ্জ্বল হয়ে উঠবে। আর তার জন্য এই স্পেশাল DIY ফেস ওয়াশটা তৈরি করতে দেখো, আমি এখানে একটা বোল নিয়েছি। তোমরা একটা প্লেন বোল বা বাটি নিয়ে নেবে। এরপর এতে নেবে ফেস ওয়াশ। আমি এখানে হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশটা ইউজ করছি। বন্ধুরা, এই ফেস ওয়াশটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো। আমি এখানে 2 চামচ মতো ফেস ওয়াশ নেব, যেটা আমি আমার স্কিনে দিনে 2 বার ইউজ করব। মানে একবার তৈরি করে তুমি এটাকে দিনে 2 বার ইউজ করতে পারো। তাই আমি এখানে 2 চামচ মতো ফেস ওয়াশ নিয়ে নিলাম। এরপর আমি এতে অ্যাড করব হাফ পাতিলেবুর রস, মানে লেমন জুস। হাফ পাতিলেবুর রসটাকে আমি এর মধ্যে কুইজ করে দিলাম। এরপর দেব অল্প একটুখানি কস্তুরি হলদি বা আম্বা হলদি বা কাঁচা হলুদ বাটাও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। সবার শেষে দেবো অল্প একটুখানি গ্লিসারিন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা কিন্তু স্পেশালি উইন্টারের জন্য ভীষণ ভালো। যদি তোমার স্কিন কালো দেখায়, আনইভেন দেখায়, যদি তোমার স্কিনে কোনো গ্লো না থাকে, তাহলে কিন্তু এটা দিয়ে ফেসটাকে ক্লিন করলে ইনস্ট্যান্ট তুমি তোমার ফেসে একটা গ্লো দেখতে পাবে। কারণ আমি এর মধ্যে ফেস ওয়াশ ছাড়াও দিয়েছি কস্তুরি হলদি আমাদের কমপ্লেক্সনটাকে হোয়াইটনিং, ব্রাইটনিং করবে। স্কিনে অ্যাকনি পিম্পলের মতো প্রবলেম থাকলে সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে। আর দিয়েছি পাতিলেবুর রস। দেখবে বন্ধুরা, ব্রণ হয়ে যাওয়ার পর ব্রণর যে কালো কালো দাগগুলো থেকে যায়, সেটাকে রিমুভ করতে কিন্তু খুব ভালোভাবে পাতিলেবুর রসটা হেল্প করে। স্পেশালি এইভাবে যদি তুমি ব্যবহার করো পাতিলেবুর রসটাকে, তাহলে কিন্তু এটার রেজাল্ট আরও ভালো দেখতে পাবে। কারণ পাতিলেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি, যেটা আমাদের মুখে যে কোনো ধরনের ব্ল্যাক স্পট, সেটা পিম্পলের মার্কস হোক, আনইভেন স্কিন টোন হোক, মেঝে তার দাগ হোক, সমস্ত ধরনের ব্ল্যাক স্পটকে ভেতর থেকে যেমন ফেড করে দেয়, তেমনই কিন্তু আমাদের কমপ্লেক্সনকে অনেক বেশি হোয়াইটনিং, ব্রাইটনিং করে তোলে। আর দিয়েছি
কি বলো তো, গ্লিসারিন, যেটা আমাদের স্কিনটাকে সফট এবং ব্রাইট করে তোলে। তাই এটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর হালকাভাবে টাওয়াল ট্রাই করে নেবে। আর টাওয়াল ট্রাই করার পর রেজাল্ট তোমরা আমার স্কিন থেকে একটু হলেও আন্দাজ করতে পারছো স্কিন কতটা গ্লো করছে, স্কিনে কোনো ড্রাইনেসের মতো প্রবলেম নেই, কারণ আমি এর মধ্যে গ্লিসারিন দিয়েছি। স্পেশালি শীতকালে কিন্তু গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী, আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে, স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং করে তোলে। তাই তুমি যদি তোমার রেগুলার ফেস ওয়াশটাকে এইভাবে তোমার স্কিনে ইউজ করতে পারো, দিনে 2 বার যদি এইভাবে তুমি তোমার ফেসটাকে ক্লিন করো, তো তোমার স্কিনে কোনো প্রবলেম থাকবে না, তোমার স্কিন অনেক বেশি ফর্সা চকচকে উজ্জ্বল হয়ে উঠবে। তাই বলবো আর দেরি না করে এই ফেস ওয়াশটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, ইনস্ট্যান্ট আমাদের স্কিনে একটা গ্লো যেমন ফিরিয়ে দেবে, তেমনই কিন্তু স্কিনের ডালনেসটাকে দূর করবে, আনইভেন স্কিন টোনের প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে সাহায্য করবে। এটা আমাদের কমপ্লেক্সনকে কিন্তু 1 থেকে 2 টোন লাইটেন ব্রাইটেন করে দেবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমরা একটু হলেও এনজয় করেছো, বুঝতে পেরেছো যে ফেস ওয়াশটাকে কীভাবে এই শীতে তুমি তোমার স্কিনে ইউজ করবে যাতে তোমার স্কিনটা হেলদি থাকে, গ্লোয়িং থাকে, স্পটলেস থাকে। যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।